কোরবানির ঈদ উপলক্ষে লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া কিছু কিছু লঞ্চের বুকিং অফিস থেকে কেবিন ছাড়াও সাধারণ টিকিটও দেওয়া হচ্ছে। এবার দীর্ঘ ছুটি হওয়ায় 25 ও 26 মে ঈদে বাড়ি ফেরার টিকিট এবং 30 ও 31 মে ঢাকায় ফিরতি টিকিটের চাহিদা বেশি রয়েছে। বিধান সরকারের প্রতিবেদন। পদ্মা সেতু চালু হবার পর থেকে এখন আর লঞ্চের বুকিং অফিসে আগের মতো উপচে পড়া ভিড় দেখা যায় না। টিকিট পেতে এখন আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় না। টিকিট চাইছি, আরো এক সপ্তাহ আগে চাইছি, আমি টিকিট পাইছি। ছুটির শুরুর থেকে টিকিট পাওয়া যাচ্ছিলই না, তো আজকে পেয়ে আমি খুশি। এখন অবস্থা ভালো, টিকিট পাওয়া যায়। আমি 23 তারিখে টিকিট জন্য আসছি এবং 23 তারিখ টিকিট ইনশাল্লাহ আমি পেয়েছি। লঞ্চের টিকিট ক্লার্করা বলছেন বিড়ম্বনা ছাড়াই যাত্রীরা কেবিনের টিকিট পাচ্ছেন। এবার তো হচ্ছে দীর্ঘমেয়াদী ছুটি, যার জন্য আমরা অনেক আগে থেকে টিকিট দিতেছি। ঢাকা থেকে আসার কেবিনগুলো 18 তারিখ থেকে ছাড়া শুরু করেছি এবং বরিশাল থেকে যাওয়ার কেবিনগুলো আমরা নাম লিপিবদ্ধ রাখতে আছি। এগুলো আমরা 23-24 তারিখ ছাড়বো। মালিকরা জানান এবার রোটেশন প্রথা থাকছে না, যে কারণে সব লঞ্চেই চলতে পারবে। ফলে এবার ঈদের সময় লঞ্চে ওঠার জন্য পরিচিত হুড়োহুড়ি থাকছে না। ঈদেও আমাদের রোটেশন প্রথা নেই, আমরা যে যার মতো চালাচ্ছি। কিছু স্পেশাল ট্রিপ থাকবে আর আমরা টিকিটের দাম গত ঈদের মতোই ওইভাবেই রেখেছি। আর নদীবন্দর কর্মকর্তা বলেন নিয়মিত চলাচলের পাশাপাশি যাত্রী চাহিদার উপর ভিত্তি করে ঈদে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হবে। যাত্রীদের আমাদের চাপ অনুভব হবে, তখন আমরা সেই বিষয়টি আপনার স্পেশাল ট্রিপ কীভাবে দেওয়া যায় সেই বিষয়টি আমরা তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিব। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের এখানে সর্বোচ্চ আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন বাহিনী থাকবে। বরিশাল ঢাকার নদীপথে নিয়মিত 11টি লঞ্চ চলাচল করে। বিধান সরকার, 71, বরিশাল। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। দর্শক, লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রির আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, টিকিটের মূল্য নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন, এবং সাথে আরেকটি বিষয় জানাবেন, যাত্রীর চাপ সামাল দিতে কি ধরনের প্রস্তুতি নিয়েছে লঞ্চ মালিকরা? কেবিনেট টিকিট যে কতগুলো রয়েছে, ডেট এবং কেবিনেট টিকিট যেগুলো রয়েছে, এবং তারা বলছে যে আমরা জানতে পেরেছি টিকিট ক্লার্কের কাছ থেকে, সেখানে এবারে 100 টাকা বা টিকিটের প্রতি বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে কেবিনের টিকিট এবং সোফার টিকিট। তবে আপনাকে বলতে পারি যাত্রীদের আসলে এই টিকিট প্রাপ্তির ক্ষেত্রে এই টিকিটের দাম মূল্য বৃদ্ধি এই নিয়ে কোনো আপনার কথা নেই। কারণ আপনাকে বলতে পারি যে এর আগে যখন এই বরিশাল লঞ্চে ঢাকা রুটে টিকিট পেতে যখন একেবারে সোনার হরিণ ছিল, ঠিক সেই সময় আপনার একেবারে টিকিটের মূল্য কখনো বা আমরা দ্বিগুণ তিনগুণ দামেও কালোবাজারিতে বিক্রি হতে দেখেছি। কিন্তু পদ্মা সেতু হওয়ার পর থেকে এই চিত্র লঞ্চের বেলায় বরিশালে বদলে গেছে। তো আপনাকে আরেকটু বলতে পারি যে এখন যে কথাটি বলছেন যে এই যে লঞ্চ যাত্রীদের ঢাকা বরিশাল রুটে ঈদের ফেরার ক্ষেত্রে তারা আসলে কোন ধরনের ব্যবস্থা নিয়েছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখন কিন্তু এই রোটেশন পদ্ধতিতে দুটো লঞ্চ চলাচল করে। যেহেতু এখানে এই ঢাকা বরিশাল রুটে 11টি লঞ্চ রয়েছে, কিন্তু রোটেশন পদ্ধতিতে আপনার চক্রাকারে যে দুটি লঞ্চ চলাচল করে, এটি আপনার যাত্রীদের জন্য অসুবিধা হলো, লঞ্চ বা মালিকদের জন্য সুবিধা হচ্ছে। কিন্তু এখন ঈদে একটা সুবিধা হয়েছে যে কোনো রোটেশন কোথা থাকছে না, যার ফলে ঈদে যে স্পেশাল 11টি লঞ্চ আছে, তারপর স্পেশাল সার্ভিসে বিশেষ করে যাত্রী চাহিদার উপর আপনার বলে 20-22টি লঞ্চ চলাচল করবে, বিভিন্ন রুট থেকে এখানে লঞ্চগুলো চলাচল করবে, যার ফলে ঈদের যাত্রীদের তেমন এবার ভোগান্তি হবে না। এবং বিএডব্লিউ কর্তৃপক্ষ তারাও বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছেন যাতে করে যাত্রী পরিষেবা ঠিক থাকে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, লঞ্চের আগাম টিকিট বিক্রির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী বিধান সরকার।